আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্ন প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ড এই স্পেশাল অংশে সুপার স্পেশাল 2 নাম্বার প্র্যাকটিস ক্লাসে আছি। তো আজকে আমাদের স্পেশাল 2 নাম্বার প্র্যাকটিস ক্লাসে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2022 সালে আসা প্রশ্ন সমাধান নিয়ে। তো দেখো আমরা শুরু করতেছি। আমাদের বক্সের শব্দগুলো হচ্ছে লেট অ্যালং, হ্যাভ টু, হোয়াটস, ডট লাইক, দেয়ার, হ্যাড বেটার, ওয়াজ বর্ন, ইট, উড রেদার, হোয়াট ডাস ডট লুক লাইক অ্যাজ সুন অ্যাজ। তো এখন আমরা এই শূন্যস্থানের যে ইয়াগুলো আছে আমাদের শব্দগুলো সেগুলো আমরা একটু দেখি। প্রথম শব্দ ইট ইজ সাচ এ নাইস ওয়েদার, এটা হচ্ছে খুবই সুন্দর একটা আবহাওয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এবার নেক্সট পরবর্তী আমরা যাচ্ছি বি নাম্বারে। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, সে প্রচুর ক্লান্ত হাঁটতে হাঁটতে। ড্যাশ রান, এক্সিলেন্ট, লেট এলং, ভেরি গুড। এটা কেমনে বুঝতে পারলাম আমরা? যে এতই পরিশ্রম করতেছে, সে ক্লান্ত, সে দৌড়াবে তো দূরের কথা, সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, স্পিক অফ রাখবে। হ্যাঁ, সবাইকে বলতেছি দয়া করে স্পিক অফ রাখবেন। থ্যাংক ইউ। সুরাইয়া জাকিয়া জয়েন করছো। আচ্ছা, সুরাইয়া জাকিয়া কেয়া, তুমি হয়তো 25 ব্যাচের, খুশি হলাম জয়েন করছো। আচ্ছা, মোটামুটি আসছো অনেকেই। আর কে কে নতুন জয়েন করছে? আর নতুন কাউকে দেখতে পাচ্ছেন যে? ওয়ালাইকুম সালাম, কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম এর পরবর্তী অংশে খেয়াল করি। তো বুঝতে পারলাম যে আমাদের এটার বাংলা অর্থ বুঝে উত্তর দেওয়া যায় লেট অলং হবে। হ্যাঁ, দৌড়াবো তো দূরের কথা, হাঁটতেই পারতেছিলাম না। 3 নাম্বার, ইট ইজ রেনিং হেভিলি নাও, খুবই বৃষ্টি হচ্ছে বাহিরে, ভারী বৃষ্টি। আই উইল গো টু দ্য শপ, আমার দোকানে যেতে হবে। ইট স্টপস রেনিং, as soon as হবে স্যার। আচ্ছা, তো এটা একজন বলেছে as soon as হবে, বাকিদের কি মতামত বলো তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। as soon as হবে, ভেরি গুড, উত্তরটা রাইট। এখন উত্তরটা কেমনে রাইট হয় বলি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন আই উইল গো টু শপ, আমার আসলে দোকানে যাওয়া উচিত। স্টপ রেনিং হ্যাভিলি, ইট স্টপস রেনিং, অর্থাৎ বৃষ্টি বন্ধ হওয়া মাত্রই আমি দোকানে যাব। তো এটা বলতেছে এখানে শব্দটা অর্থ এরকম হবে যে যেই মাত্র বৃষ্টি থেমে যাচ্ছিল বা যাবে, আমি ঠিক সেই মাত্র কোথায় যাব? দোকানে যাব, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 23 জন উপস্থিত, খুশি হলাম। মোটামুটি আসো অনেকেই। হ্যাঁ, তো তোমরা যে নিয়মিত এভাবে জয়েন করো আমিও খুশি হই, অনেকটা ভালো লাগে এবং অনেকটা মন মন প্রফুল্ল থাকে যে হ্যাঁ, বাচ্চারা ক্লাস করতে আসে, শিখতে আসে। থ্যাংক ইউ। তো রুদ্র, এখন আমার স্ক্রিনশট দাও। হ্যাঁ, 24 জন যেহেতু, কষ্ট করা একটু, এখনই দাও আবার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার এটা বুঝতে পারলাম অ্যাজ সুন অ্যাজ হইল। তো সি নাম্বার অপশনটা বুঝতে পারছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? ডি নাম্বার, না স্যার। উই ড্যাশ স্টপ দ্য ডিভাস্টেটিং লস অফ আওয়ার ফরেস্ট, আদারওয়াইজ লাইফ অন আর্থ উইল বি এনগারেস্ট। এটা আসলে অর্থটা কি? আচ্ছা, এখানে
ডি নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক তো হওয়ার কথা না, ডি নাম্বার তো একটা অপশন আছে এখানে বলতে। আচ্ছা ই নাম্বার হবে, হ্যাঁ। এখন ডি নাম্বার কি হতে পারে, আমাদের যদি বন উজানকরণ আমরা যদি না থামাইতে পারি আমাদের জীবন বিপন্ন হবে, পৃথিবীর জীবন বিপন্ন হবে, এরকম কিছু একটা বুঝাইতেছে। ওয়ালাইকুম সালাম, জয়েন করছে মাশাআল্লাহ প্রায় 25 জন, থ্যাংক ইউ সো মাচ। 26 জন মাশাআল্লাহ, ওকে। আজকে দেখি মাশাআল্লাহ, আজকে একটা কথা কি যে রোজার সময় বরকত আসে না, একটা কথা। তো আমার কাছে আসলে মনে হচ্ছে আজকে প্রথম রোজার আজকে মাশাআল্লাহ প্রায় অনেক বরকত। দেখো সবাই মাশাআল্লাহ জয়েন করছে কতজন, 27 জন, আমি সহ 28। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ খুশি হলাম, অনেক ভালো লেগেছে যে যখনই স্টুডেন্টরা বেশি জয়েন করে তখন মনে এমনিতেই খুশি লাগে। আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 27 জন, আমি সহ 28 জন। এটা আমাদের প্রথম রোজা, 2025 সালের প্রথম রোজার ইফতারির পর আমরা জয়েন করছি। এটা সত্যি একটা আমার এখানে বলা যায় রেকর্ড, কারণ কি এর আগে রোজার সময় ইফতারি পরে এতটা মানুষকে নিয়ে ক্লাস করাইছি আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ খুশি হলাম, তোমরা অনেকটা রেসপন্স করছো, অনেকটা চেষ্টা করছো স্বপ্ন দেখার জন্য, এবং আমার এখানে আমার কথা মতো কাজ করার জন্য এবং আমাকে খুশি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের জন্য দোয়া রইল, তোমরা তোমাদের পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট করবা। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সবসময় তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি একটু চেষ্টা করবা নিয়মিত জয়েন করার জন্য, আর একটু নিয়মিত পড়ালেখা করবা, কোনো সমস্যা হলে বলবা, আস্তে আস্তে আমাদের স্বপ্নগুলো ইনশাল্লাহ সত্যি হবে। তো যেখানে ছিলাম উই ড্যাশ স্টপ, এটা আমরা বুঝতে পারতেছি যে এখন আমাদের এখানে যদি আমি বলি এখানে হ্যাড বেটার বা হ্যাভ টু দুইটার একটা বসবে। এখন আমি তোমাদের কি করব, মানে তোমাদের কীভাবে এটা বুঝাবো যে এখানে কি হ্যাড বেটার হবে নাকি হ্যাভ টু হবে, এটা আমি কীভাবে চিন্তা করতে পারি, চিন্তা করতো। এটা কি হইতে পারে আমাদের, হ্যাভ টু হবে স্যার, হ্যাভ টু হবে। আচ্ছা তো হ্যাঁ, তো বলতেছে হ্যাভ টু হবে, হ্যাড বেটার কি হতে পারে না। আচ্ছা এখানে হ্যাড বেটার কি হবে না, হ্যাড বেটার যদি আমি দেই আমার হ্যাড বেটারটা মানে এরকম জোরালো ভাবে বোঝাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের বন উজাড়করণ বন্ধ করতে হবে, গাছ কাটা বন্ধই করতে হবে, এখনই বন্ধ করতে হবে। আমি যদি এখনই বন্ধ না করি আমাদের জীবন বিপন্ন হবে। তো যে হ্যাভ টু এটা হচ্ছে জোরপূর্বক, আমি যদি এখানে হ্যাড বেটার দেই তাহলে তাহলে বুঝাবে যে আমাদের গাছপালা কেটে মানে আমাদের গাছ না কাটা উচিত। তো যে গাছ না কাটা উচিত এটা হচ্ছে কি আস্তে আস্তে বলা, মানে তেমন জোরালো না। আমি গাছ কাটতেছি কাটতেছি কাটতেছি, গাছ কাটা উচিত না এটা বলতেছি মুখে, কিন্তু গাছ তো কাটতেছি। তো দেখা গেল কি মুখে বলতেছে একটা, করতেছে একটা, তার মানে কি জোরালো পূর্বক কোনো কথা বলতেছি না। কিন্তু যদি বলি হ্যাভ টু, এই মুহূর্তে গাছ কাটা বন্ধ করতেই হবে, এই মুহূর্তে করতেই হবে, এই মুহূর্তে গাছ কাটা বন্ধ না করলে আমাদের জীবন বিপন্ন। তার মানে হ্যাভ টু ব্যবহার করা মানে হচ্ছে এই সেন্টেন্সটার উপর যায়, মানে এই সেন্টেন্সটা হ্যাভ টু বসবেই, কারণ এখানে জোরপূর্বক কিছু কথা বলা হচ্ছে যে তোমাকে গাছ কাটা বন্ধ করতে হবে, আদারওয়াইজ মানুষের জীবন বিপন্ন হবে, বৈশ্বিক উষ্ণায়ন বাড়বে, গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়া বাড়বে, মানুষের জীবন একবার হুমকির মুখে পড়বে। তার মানে জোরপূর্বক কিছু যদি বোঝা তাহলে আমাদের হ্যাভ টু ব্যবহার করা হয়, তার মানে উত্তরটা হবে হ্যাভ টু। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা জি স্যার। আচ্ছা রুদ্র তুমি কি আসো? রুদ্র আচ্ছা, অনেক কষ্ট দিচ্ছি, অনেক কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না। তুমি কয়েকবার স্ক্রিনশট নিছো, আসলে সব সময় তো আসলে ইয়া করা যায় না, হাজিরা ডাকার জন্য আর কি কথা বললাম। যাই হোক, দেখো তো মোটামুটি এটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে ই নাম্বারটা কি হবে, ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা এখানে আচ্ছা হোয়াট ডাজ লুক লাইক, আমি যদি বলি হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক, একটি এলিগেটর দেখতে কেমন লাগে, হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি কখনো দেখেছো এটা? আমিও দেখি নাই, তুমিও দেখো নাই। তো এখানে হোয়াট ডাজ লুক লাইকই হবে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ওকে, আচ্ছা তো এরপরে যাই এফ নাম্বারে, ড্যাশ ইট গোয়িং টু প্লে, ড্যাশ ইট ড্যাশ গোয়িং টু প্লে, এখানে কি হবে, এখানে হবে হোয়াটস ইট লাইক গোয়িং টু প্লে। হ্যাঁ, তো বাইরে মানে খেলতে যেতে কেমন দেখায়, খেলতে যেতে কেমন দেখায়, দ্য ওয়েদার ইজ গুড নাও, মানে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, তো বাইরের এই সুন্দর আবহাওয়ায় খেলতে যেতে কেমন দেখায়। তো প্রথমটা যেহেতু হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করছি, পরটা অবশ্যই কী হবে, হোয়াটস লাইক হবে। এই হচ্ছে উদাহরণটা, বুঝতে পারছো সবাই? সবাই কথা বলো, বাকিরা।
জি স্যার। আচ্ছা পরেরটা দেয়ার হবে স্যার। আচ্ছা পরেরটা কি হবে? ড্যাশ ইট অথবা দেয়ার হইতে পারে, কি বুঝতে পারে বলো তো? দেয়ার হবে স্যার, কারণ দেয়ার হবে স্যার। 28 নম্বরে আই এর পরে তো দেয়ার হয় না, ইট হয়। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখানে বলতেছো যে দেয়ার হবে জি নাম্বার অপশন, যেটা সেটা হচ্ছে আমার, হ্যাঁ অ্যাডভেট হবে। হ্যাঁ ভেরি গুড। দেয়ার, হ্যাঁ দেয়ার ইজ নো ডিনাইং ইন দ্য ফ্যাক্ট দ্যাট টাইম ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। তো এখানে দেয়ার ইজ হবে, হ্যাঁ দেয়ার ইজ নো ডেইনিং দ্য ফ্যাক্ট ইন দ্য টাইম ইজ মোর ভ্যালুয়েবল মানি। মানে এখানে ওখানে বলতেছে যে তোমার সময়ের চাইতে টাকার মূল্য কি বেশি, এরকম কিছু একটা। যাক আমি পুরো অর্থটা বলতে পারতেছি না, তো এটাই আর কি। তো আশা করি বুঝতে পারছো। জি নাম্বারটা হবে কি দেয়ার হবে, দেয়ার ইজ নো। এইচ নাম্বার, ইট ইজ 5 o'clock, ঘড়িতে মাত্র 5টা বাজে। আই ড্যাশ গো, এখানে কি হবে বলো তো? অ্যাডভেটার হবে স্যার। আচ্ছা অ্যাডভেটার। হ্যাড বেটার, ভেরি গুড। কারণ আমি হ্যাভ টু তো দিছি, হ্যাভ টু দিছি যেহেতু হ্যাড বেটার অবশ্যই হবে। আই হ্যাড বেটার, আচ্ছা তো আই হ্যাড বেটার গো নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু বেড। আমাদের এখন যাওয়া উচিত, ট্রাফিক জ্যামের পূর্বেই আমাদের কোথায় যাওয়া উচিত? মানে বেড, গো টু বেড মানে গেটস টু বেড, মানে কিছু একটা হবে। উচ্চারণটা আমি পুরোপুরি বলতে পারতেছি না সঠিক উত্তর, ডোন্ট মাইন্ড, কিছু মনে করে না, একটু বুঝে নাও। হ্যাঁ হ্যাড বেটারই হবে। এরপর হচ্ছে এটা হবে কি ইট অ্যাপিয়ার্স, আমরা যেহেতু এখানে দেয়ার দিই সেটাই অবশ্যই ইট হবে। ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট হি ইজ ইন্টারেস্টিং ইন দ্য ম্যাটার, গুড। এবার আই যে নাম্বার কি হবে বলো তো? আই লাভ দিস কান্ট্রি সিটি, আমি এই শহরকে ভালোবাসি। এক্সিলেন্ট, দিস ইজ সিটি, এইটা সেই শহর যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ বর্ন, শেষ। তো আসলে এটাও আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। যদি কার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। কার প্রশ্ন আছে এখানে? ওকে থ্যাংক ইউ, এটা শেষ। না স্যার। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হই। হ্যাঁ দেখো পরবর্তী প্রশ্ন। ওকে থ্যাংক ইউ আনিকা, রেসপন্স করছো। তো বলি যারা নিয়মিত ক্লাস করতেছো, ক্লাসে নিয়মিত এরকম থাকবা, যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা। তো আমি একটু দেখি পরবর্তী যে প্রশ্ন সেটা আমাদের কি। এটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। তো আমি একটু এখান ঠিকঠাকভাবে শুরু করতেছি, এটা ঠিক করে নিই। ওকে চলো এবার দেখি আমরা নেক্সট। তো এখানে আমার আগের মধ্যে সবই লেখা আছে শূন্যস্থান পূরণে। ওয়াজ বর্ন, হ্যাজ টু, হোয়াটস লাইক, হ্যাড বেটার, লেটার অন, অ্যাজ সুন অ্যাজ দেয়ার, হোয়াটস দ্যাট লুক লাইক, উড রেদার, ইট। এখন আমি এখানে কিছুই বলবো না, আমি তোমাদের কাছ থেকে উত্তরটা নিব, দেখি তোমরা কতটুকু বুঝতে পারো। হ্যাঁ তোমরা একটু দেখো, জাস্ট আমি তোমাদের কাছ থেকে উত্তরটা নিব, দেখি কার কার কতটুকু উত্তরটা দেওয়া রাইট হয়। তো স্যার আমি একটু হচ্ছে ক্লাস করতে পারবো না স্যার, পরে একটু হচ্ছে আচ্ছা আচ্ছা রেকর্ড ক্লাস দেখে নেব একটু। ওই একজন মানে আত্মীয় হচ্ছে মেডিকেলে ভর্তি, তো ওনাকে দেখতে যেতে হবে। আচ্ছা সমস্যা নাই, তুমি রেকর্ড দেখে নাও, রেকর্ড চলতেছে ক্লাস, সমস্যা নেই। স্যার আচ্ছা ঠিক আছে। ওকে থ্যাংক ইউ, পরে দেখে নিব স্যার। আচ্ছা আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা এবার দেখো বাকি বাচ্চারা খেয়াল করো, প্রথমটার উত্তর কি হইতে পারে? সুস্মিতা ওয়াজ ভেরি অনেস্ট, হি ড্যাশ রিজাইন দ্য পোস্ট দেন আর্ন মানি ইন এ ডিসঅনেস্টি ওয়ে, বলো তো? উড রেদার হবে স্যার। এক্সিলেন্ট, উড রেদার হবে। বাকিরা বুঝছো? থ্যাংক ইউ, পারছো। আচ্ছা বোর্ডগুলো দিয়ে দিব, হ্যাঁ বোর্ডগুলো এই সব দিয়ে দিব, গতকাল আসছে আমি করাইছিলাম, যা আছে বাকিগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা তো আমি আরও কয়েকটা প্র্যাকটিস করাই, হ্যাঁ আজকে কালকে এই 3 দিনই প্র্যাকটিস করে আমি শেষ করে দিব এই বোর্ড, এই অংশটা। তারপরে নতুন গ্রামার ধরবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। হ্যাঁ যা আছে প্র্যাকটিস করে শেষ করে দিই, নেক্সট উইকে আমরা নতুন গ্রামার ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ অনেকগুলো আছে বুঝছো, অনেকগুলো আনছি, বাকি দিয়ে তোমাদের বাড়ির কাছে থাকবে যতটুকু আমি পারবো। হ্যাঁ দেখো এরপরে আরেকজন বলবা যে উত্তর দিয়েছে, আমি যে 10 জনের কাছ থেকে জানতে চাই, 10 জন যে বলছে এখন থ্যাংক ইউ। স্যার 10 জন। হ্যাঁ 10 জন না, আচ্ছা বলি সবারই বলতে দেওয়ার সুযোগ, মানে বলতে দেওয়ার উচিত, মানে কি অপোজিটে থাকা উচিত যে না বলো, 10 জনকে 10টা বলতে হবে, এটাই বলতেছি। যাই হোক সমস্যা নেই, বলছো। তারপর যদি কেউ পেরে থাকো বইলো, সমস্যা নেই। 2 নাম্বার, করিম বলতেছে ড্যাশ ইউর নিউ ড্রেস ড্যাশ।
আচ্ছা জান্নাতুল লেখছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাকিরা বল, বাকিদের কি মতামত? What does look like also? হোয়াট ডাজ, That's what it like. আচ্ছা হোয়াট ডাজ লুক This লাইক, sir. আচ্ছা হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা এখানে আমি দুই জায়গায় তোমাদের একটু চিন্তা করাই, যেমন বি নাম্বার আর হচ্ছে Sir, গিয়ে এস what নাম্বার। does it like হবে? আচ্ছা আচ্ছা বলি, থ্যাংক ইউ, এক একজন এক একটা বলতেছো, আমি দেখি এক্স্যাক্টলি এখানে একটু ফিকশন আসতেছে। হ্যাঁ থ্যাংক ইউ রুদ্র বলছো, খুশি হলাম। এবার দেখো বলি, 2 নাম্বার আর এই যে 3 নাম্বার, থ্যাংক ইউ বলছো, ওকে খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। 2 নাম্বার আর হচ্ছে তোমার 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এইচ নাম্বারের মধ্যে একটু ঝামেলা আছে। দেখো আমি এইচ নাম্বার পড়ি, আই হ্যাভ নেভার সিন গোস্ট, আমি কখনো ভূত দেখিনি, ড্যাশ এ গোস্ট ড্যাশ। এখন যদি বলি, What does look like? এখানে যদি বলি হোয়াট ডাজ লুক লাইক, তাহলে কি হবে, একটি ভূত দেখতে কেমন লাগে। আর হোয়াটস লাইক, Yes, sir, এটাই হবে। আচ্ছা বলে, আর হোয়াটস লাইক যদি বোঝাই, হোয়াটস এ গোস্ট লাইক, ভূত, একটি ভূত দেখতে কেমন। আসলে এই দুটার অর্থ কাছাকাছি, বুঝছো, দেখতে কেমন লাগে আর দেখতে কেমন বা কেমন দেখায়। আমি যদি বলি একটা ভূত দেখতে কেমন লাগে, এটা যায়। আর যদি বলি যে একটা ভূত দেখতে কেমন, এটাও যায়। তবে কথা হচ্ছে যে আমাদের এই জায়গার মধ্যে সেন্টেন্স অনুযায়ী আমাদের একটি ভূত দেখতে কেমন লাগে এই কথাটাই মিনিং হয়, কারণ আমরা কখনোই ভূত দেখিনি। তো এখানে বলতেছে এ গোস্ট, একটি ভূত দেখতে কেমন লাগে, কখনো যেহেতু ভূত দেখিনি, ভূত দেখতে কেমন লাগে, মানে এটার বাংলা অর্থের অনুযায়ী দেখতে কেমন লাগে কথাটাই মানে বা সামঞ্জস্যপূর্ণ হয়। কথা কি বুঝছো সবাই? এই জন্য এখানেই হবে হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, এখানে হবে হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, তোমার নতুন ড্রেস দেখতে কেমন, কেমন দেখায়। What? হ্যাঁ এখানে হবে হোয়াটস লাইক, এখানে হোয়াট ডাজ লুক লাইক। এটা বুঝতে হবে, মানে এই গ্রামার দুটার মধ্যে প্যাচ আছে, বুঝছো, এই দুটার মধ্যে প্যাচটা বেশি হয়। এক জায়গায় হোয়াট ডাজ লুক লাইক, একটা হচ্ছে হোয়াটস লাইক, দেখতে কেমন লাগে কেমন দেখায়, দুটো একটু পার্থক্য আছে। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা তো এটা শেষ। হ্যাঁ এবারও 3 নাম্বারটা দেখো, সুকান্ত, এটা সবাই জানো, ওয়াজ বর্ন এত সালে, হাবিজাবি অনেক কিছু হয়েছে, এটা পড়লাম না। ওকে, ডি নাম্বার কি হবে, আই ক্যানট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, ড্যাশ দ্য ডিটেলস অফ দ্য স্টোরি। কি হবে বলো তো? থ্যাংক ইউ আফরিনা বলছো, বাকিরা বলো তো। এক্সিলেন্ট। হ্যাঁ ঝাপসা বলছো স্যার যে দেখতে কেমন লাগে হচ্ছে কেমন। হ্যাঁ ঠিক আছে, কেমন দেখা বা কেমন, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এখন আমাদের এখানে হবে কি লেট অ্যালং, কারণ কি আমি আসলে একটা বইয়ের শিরোনামই বলতে পারি না ঠিক মতো, শিরোনামই মনে রাখতে পারি না, আর সেই গল্পটার তো ডিটেলস বলবো দূরের কথা, আমি একটা বইয়ের শিরোনামই মনে রাখতে পারি না, সেই বইয়ের গল্পগুলো বলবো, এটা তো দূরের কথা। লেট অ্যালং, ডি নাম্বারটা শেষ। আচ্ছা এবার হচ্ছে ই নাম্বার, ইউ লুক ভেরি ডার্টি, ইউ ড্যাশ টেক এ বাথ বিফোর ইউ গো টু দ্য বেড। আচ্ছা হ্যাড বেটার বলতেছো, হ্যাভ টু হইতে পারে না, হ্যাভ টু হবে তো স্যার। আচ্ছা এখন না স্যার, হ্যাড বেটার। আচ্ছা বলি শোনো, হ্যাড বেটার আর হ্যাভ টুর মধ্যে সেন্টেন্সগুলো একটু মিলা দেখতে হবে আমাদের। এরপরে দেখি পরেরটা কি হতে পারে। এরপরে আমাদের এখানে আমরা যদি যাই জি নাম্বারে, জি নাম্বারটা একটু দেখো। জি নাম্বার বলতো মাই মাদার ইজ ইল, আমার মা অনেক অসুস্থ, শি ড্যাশ বি শিফট টু হসপিটাল। আচ্ছা এখানে হ্যাজ হবে, ভেরি গুড, হ্যাজ হবে, হ্যাজ হ্যাজ, হ্যাঁ শি হ্যাজ। আচ্ছা শি হ্যাভ না, শি হ্যাজ। আচ্ছা এখন বলো এখানে যদি আমি হ্যাড বেটার দেই কি হবে, আমার আম্মু অনেক অসুস্থ, তো আম্মুকে হসপিটালে যেতে হবে নাকি যাওয়া উচিত, কোনটা মিনিং হয়? যাওয়া উচিত, যেতেই হবে।
যাওয়া উচিত না, যেতেই হবে। সাপোজ তুমি, হ্যাঁ তুমি অনেক অসুস্থ, হ্যাঁ বলি তুমি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে যাওয়া উচিত, উচিত না, তোমাকে হসপিটালে যেতেই হবে, কারণ তুমি অসুস্থ। তোমাকে সুস্থ হতে হলে কোথায় যেতে হবে? হসপিটালে যেতেই হবে, যাওয়া উচিত না। যে কাজটা আমার করতেই হবে, না করলে আমার অবস্থা 12টা, সেখানেই হবে হ্যাভ টু। আমি অসুস্থ, খুবই অসুস্থ বা মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তিটা মুমূর্ষ প্রায়, তাকে অপারেশন থিয়েটারে যেতেই হবে নাকি যাওয়া উচিত? বলো। যেই ব্যক্তিটা প্রায় মুমূর্ষ, সেই ব্যক্তিটা কি অপারেশন থিয়েটারে বা আইসিইউতে কি যেতেই হবে নাকি যাওয়া উচিত? যেতেই হবে। তো যেতেই হবে মানে কি? হ্যাভ টু। ভেরি গুড। যেতেই হবে মানে কি? হ্যাভ টু, জোরপূর্বক বিষয়। তো এখানে কিন্তু আমাদের সেই বিষয়টা বলতেছে, এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যদি এখানে হ্যাভ টু ব্যবহার করি, অবশ্যই এখানে হ্যাড বেটার হবে, একটা অপর অপোজিট। ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়ার পূর্বে তোমার গোসল করা উচিত। এখন গোসল তুমি এখন চাইলে করতে পারো, বা ঘুমাতে যখন যাবে এর আগে করলেও হবে। সাপোজ তুমি খেলাধুলা করে আসো এখন বিকালবেলা, তো তুমি তো বিকালে ঘুমাবা না, ঘুমাবে কি রাত্রে। তো রাত্রে যখন ঘুমাবা তখন তুমি গোসল করে ঘুমাবা, তাই না? তুমি বাইরে গেছো সকালে খেলাধুলা করতে, বিকালে আসছো, তুমি প্রচণ্ড মানে বিচ্ছির অবস্থা, কাদামাটি দিয়ে সব উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এখন তোমাকে গোসল করা উচিত, চাইলে এখনই করতে পারো, না করলেও সমস্যা নেই, পরে করবা, কিন্তু ঘুমানোর আগে করতে হবে, এটাই আর কি। সবাই বুঝছো? এই হ্যাড বেটার হ্যাভ টুর মধ্যে মেন বিষয়টা, পার্থক্য বুঝতে পারছো? আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী, এরপরে দেখো আমাদের এখানে বলতেছে প্রিন্স পিকনিক সেজড মি, পিকনিক না, প্যানিক সেজড মি দ্যাট আই হেয়ার্ড হিজ রেওয়ারিং ভয়েস। তো এখানে কি হতে পারে? আচ্ছা, বলতেছে এখানে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ আই হ্যাড রিয়ারিং ভয়েস। ওকে, এরপর হচ্ছে এটা তো বললাম আমরা, এটা কি? হোয়াট ডাজ লুক লাইক, এটা কি হবে বলো? আই নাম্বার। ভেরি গুড। দেয়ার লিভড এ বয় নেম নিউটন, আপেল পরে যার মাথায়। দ্য বয় ওয়াজ ভেরি কাইন্ড হার্ট, সো এভরিবডি লাইকড হিম। লাস্টটা কি হবে? লাস্টটা বলো, লাস্ট অফ অল। আচ্ছা, ইট সিমস, ভেরি গুড, ইট সিমস এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এক্সিলেন্ট। এটাই ছিল পরবর্তী স্পেশাল প্রবলেমের সমাধান। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল প্র্যাকটিস ক্লাসে আমরা এই মুহূর্তে দিনাজপুর বোর্ড 2022 সালে আসা প্রবলেম সলভ করার চেষ্টা করবো। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তো আমি একটু জুম ইন করি, তাহলে আরও সহজে বুঝতে পারবো আমরা ইনশাল্লাহ। একটু ওয়েট। হ্যাঁ দেখো, তো আশা করি দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে। এখন আমরা সমাধানটা দেখি। এই নাম্বার, ইউ লুক অ্যানাক্সাসড, উদ্বিগ্ন, তোমাকে দেখতে খুবই উদ্বিগ্ন লাগতেছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, এখানে কি হবে শূন্যস্থানে? আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাড বেটার। আচ্ছা, তোমাকে দেখতে একটু উদ্বিগ্ন লাগতেছে, চিন্তিত লাগতেছে, তোমাকে রেস্ট নেওয়া উচিত। ওকে ওকে, থ্যাংক ইউ, হয়েছে। 2 নম্বর, হি ডাজ নট লাইক হাস্টেল অ্যান্ড বাস্টেল, আসলে সত্যি কথা এর বাংলা অর্থ আমি নিজে জানি না, সরি। তারপর হচ্ছে হি ড্যাশ স্টে অ্যালং দেন জয়েন দ্য গ্যাদারিং, এখন বলো এটা কি হইতে পারে? আচ্ছা, বাকিটা বলো। শিওর এখানে উড্রেদার হবে? সবাই কথা বলো, সবাই। জি স্যার, উড্রেদার হবে। এক্সিলেন্ট, উড্রেদার। কেন এখানে দেন আছে? দেন আছে, উড্রেদার হবে। আসলে অর্থ হচ্ছে যে গ্যাদারিংয়ে যাওয়া চাইতে সে একা থাকতে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, এখন এই যে হাস্টিং বাস্টিং এর অর্থ আমি সত্যি জানি না, বুঝছো? হাস্টিং না, সরি, হাস্টেল বাস্টেল, তোমরা জানো কেউ? আমি আসলে জানি না সত্যি, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তো আমরা এখন যাই নেক্সট পরবর্তী অংশ যেখানে ছিলাম। তো পরবর্তী অংশ হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বার শেষ।
এক্সাস্ট হবে। Exhaust. ও সরি, এক্সাস্ট হবে। আচ্ছা এসব এইটা এই যে হাস্টেল বাস্টেল এটা বলতেছিলাম। দেখ উচ্চারণটা ভুল হইতে পারে, স্বাভাবিক, ডোন্ট মাইন্ড। আচ্ছা এবার সি নাম্বার কি হবে? দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড হ্যাঁ ইউজ টু রিয়েলাইজ হোম রেলিশ হোম। হ্যাঁ কে কিছু বলছো বুঝি নাই, আবার বলতে হবে। কথাটা আসে নাই। আচ্ছা দেখো আমি একটু পড়ায় যাই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তার মানে এখানে কি হচ্ছে, দেয়ার হচ্ছে, এটা বুঝতে পারছি। এবার ডি নাম্বার কি হবে বলো তো? দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন ড্যাশ বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। ডি নাম্বার কি হতে পারে? হ্যাঁ বলো তো। তার হাস্টেল অর্থ হচ্ছে তাড়াহুড়ো আর বাস্টেল অর্থ হচ্ছে হইচই। আচ্ছা তাড়াহুড়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হাবিবা মনে উত্তর দিয়েছো, খুশি হলাম। হাস্টেল মানে তাড়াহুড়া, বাস্টেল মানে কি হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার ডি নাম্বার কি হবে বাচ্চারা একটু গেস করো, ডি নাম্বার কি হতে পারে? It হবে। তার হ্যাজ টু। না ইট হবে না, ইট তো হয় তোমার সেন্টেন্সের শুরুতে শব্দ শূন্যস্থান থাকলে, এটা অন্য কিছু হবে। আচ্ছা হ্যাজ টু বলছো। আচ্ছা আমরা যেহেতু হ্যাড বেটা ব্যবহার করছি অবশ্যই এখানে হ্যাজ টু হবে। ভেরি গুড, হ্যাঁ উত্তর রাইট হয়েছে। ই নাম্বার, হি ইজ দ্য ডিসেন্ডেন্ট, আসলে উচ্চারণটা আসতেছে না, ডিসেন্ডেন্ট অফ এ রয়্যাল ফ্যামিলি, হি ড্যাশ উইথ এ সিলভার। হ্যাঁ জায়গাটা বুঝতে পারছো, উত্তরটা কি হবে? হি ওয়াজ বর্ন, হ্যাঁ হি ওয়াজ বর্ন হাবিজাবি। বুঝতে পারছো সবাই? কথা বলো। আচ্ছা এবার এফ নাম্বার কি হবে বলো, এফ নাম্বার। It. আচ্ছা ইট ইজ সেড দ্যাট এ স্টিচ ইন টাইম সেভ 9। তো আমরা জানি এটা ইট ইজেরই হয়, ইট ইজ সেড দ্যাট, এটা একটা কথা বর্ণিত ছিল এরকম কিছু একটা। জি নাম্বার, দে ক্যান নট এফোর্ড বাই এ বাইক ড্যাশ এ কার। এক্সিলেন্ট, লেট অলং, ভেরি গুড। কারণ কি একটা গাড়ি কিনবে তো দূরের কথা, একটা বাইক কেনার সামর্থ্য নাই। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই তো মাশাআল্লাহ তো দিতে পারছো, খুশি হলাম। এইচ নাম্বার, হ্যাভ ইউ এভার সিন এ কিঙ্গার ফিশ? মাছরাঙা দেখছো কখনো? হ্যাঁ দেখছি। What does it look like? ভেরি গুড। হোয়াট ডাজ এ কিঙ্গার ফিশ ড্যাশ, হোয়াট ডাজ এ কিঙ্গার ফিশ লুক লাইক। এ আই নাম্বার কি হবে বলো? As soon as হবে স্যার। আচ্ছা আচ্ছা একটু স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, স্পিকার অফ রাখতে হবে, আশেপাশে কথাগুলো চলে আসবে তো ক্লাসে। হ্যাঁ স্পিকার মিউট রাখো। তো যেটা বলতেছিলাম যে এখানে শূন্যস্থান শুরু হয়েছে, অনেকে বলবো স্যার একটা সেন্টেন্সের শূন্যস্থান শুরু হলে তো ইট বা দেয়ার বসার কথা, কিন্তু এখানে অ্যাজ সুন অ্যাজ কেন বসবো? আসলে এই সেন্টেন্সটার মিনিংটাই হচ্ছে এরকম, অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য নিউজ আই ইনফর্মড ইউ, যেই মাত্র আমি খবরটি জানতে পেরেছি সেই মাত্রই আমি তোমাকে জানিয়ে দিব, এরকমই আর কি। তো বাংলা অর্থ ম্যাচিং করে মিলতেছে এখানে, আসলে ওই সামনে শূন্যস্থান থাকলে যে ইট আর দেয়ার বসবে ওই ফর্মে এটা হইতেছে না, তাই না? এখানে তিনটা সেন্টেন্সের সামনে শূন্যস্থান, সি নাম্বারও, এফ নাম্বারও, আই নাম্বারও। অনেকে বলো স্যার এখানে ইট বসছে, এখানে সরি এখানে দেয়ার বসছে, এখানে ইট বসছে, থেকে এখানে অ্যাজ সুন অ্যাজ কেন বসলো এটা তো বুঝলাম না। আসলে এটা আমার বাংলা মিনিংয়ের মাধ্যমে হয়ে গেছে, বুঝছো? গ্রামার রুল এখানে মেনটেন হচ্ছে না, বাংলা মিনিংয়ে এটা হইতেছে। কথা কি বুঝছো? এটা অ্যাজ সুন অ্যাজই হবে। সবাই একটু কথা বলো, বাকিরা বুঝতে পারছো? Yes, sir. ওকে থ্যাংক ইউ। জি স্যার। লাস্ট অফ অল, হ্যাঁ লাস্ট অফ অল, স্যার আমি বলি। হ্যাঁ তুমি বলো। What's like? As soon as এর রুলস হচ্ছে যদি থার্ড মানে সেকেন্ড পারসন দুইটাই হয়, থার্ড পারসন আর সেকেন্ড পারসন যদি ভার্ব হয় তাহলে as soon as বসবে। ভেরি গুড। আর এখানে তো আই দুইটাই আছে, হ্যাঁ, একটা সেকেন্ড পারসন আছে আর একটা থার্ড পারসন আছে। হ্যাঁ ভেরি গুড, এটা ঠিক দুইটাই বলছো। সেকেন্ড পারসন। হ্যাঁ এটাও গ্রামারের নিয়মে হয় আসলে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, ওটা ঠিক রাইট বলছো। আমি আসলে ওই গ্রামারটা ওরকম ভাবে স্মরণে নাই বা বলতে পারি নাই।
খুশি হলাম বলছো, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে বিষয় যে আমি তো প্রথমে বলছিলাম যে শূন্যস্থান সামনে থাকলে এটা হইতে পারে বা হয় ঈদ দেয় আর কি, সেই হিসেবে বললাম কথাটা। আচ্ছা, এখন লাস্ট অফ অল কি হবে, যে নাম্বারটা হোয়াট ডাজ লুক লাইক তো ব্যবহার করছি, এখন হোয়াটস লাইক হবে। গুড। হোয়াটস এ প্লেন জার্নি লাইক, একটি প্লেন জার্নি কেমন। আচ্ছা, তো মোটামুটি ক্লাসে জয়েন করে মোটামুটি অনেকেই চেষ্টা করছো রেসপন্স করার জন্য, খুশি হয়েছি। যারা কথা বলতে পারো নাই তোমরা চেষ্টা করবা একটু কথা বলার জন্য, রেসপন্স করার জন্য, না বুঝতে বলবা, হ্যাঁ খুশি হব। তো বলি বাচ্চারা, আজকের মতো আলহামদুলিল্লাহ প্রায় এখানে আমাদের ক্লাস শেষ। আর আমি খুশি হলাম আজকে মাশাআল্লাহ অনেকে জয়েন করছো, প্রায় 28 জন, আমি সহ 28 জন জয়েন ছিলাম। আর রাত্রে 10টা 15-তে আমাদের এইচএসসি 25-এ সায়েন্সের ক্লাস আছে। তো যারা চাও 26-এ যারা আসো সায়েন্সের ক্লাস করবা তারা জয়েন করতে পারো, রাত 10টা 15-তে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আর 26 ব্যাচের যারা আছেন সায়েন্সের অবশ্যই ক্লাস করবেন রাত 10টা 15-তে, এটা আপনাদের কম্পালসারি ক্লাস। তো একটু রিকোয়েস্ট রইল নিয়মিত তোমরা এই ক্লাসটা রেগুলার করো, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, আর একটু চেষ্টা করো আমি যেই গাইডলাইনে তোমাদের পড়াচ্ছি সেই গাইডলাইনের মতো নিয়মিত পড়ার জন্য চেষ্টা করার জন্য। তোমাদের নিয়ে আমি চেষ্টা করতেছি, আমি অ্যাজ এ পার্সন একা সবগুলো কাজ করতে হয় দেখে একটু হিমশিম খাই, মাঝে মধ্যে SMS এর রিপ্লাইটা কম পাও বা মাঝে মধ্যে একটু স্পেশাল কেয়ারটা কম হয়, তারপরেও তোমরা লেগে থাকবা, হারিয়ে যাবা না, তোমরা লেগে থাকো, চেষ্টা করো সৎ চেষ্টায় এবং সৎ পরিশ্রমে, ইনশাল্লাহ আমরা আমাদের এই স্বপ্ন দেখার জার্নিটাকে সত্যি করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতোই আমরা ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।